আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব মৃত সন্তান প্রসবের 9টি কারণ নিয়ে। মৃত সন্তান প্রসব করা বলতে প্রসবের পূর্বে গর্ভে ভ্রূণের মৃত্যু হওয়াকে বোঝায়। এতে প্রসব হওয়া সন্তানের মধ্যে প্রাণের কোনো চিহ্নই থাকে না। আজকে আমরা আপনাদের জানাবো মৃত সন্তান প্রসবের 9টি কারণ। চলুন তবে দেরি না করে জেনে নেই কারণগুলো কি কি। চিকিৎসা বিজ্ঞানে মৃত সন্তান প্রসবের সঠিক কারণ এখনও কারো জানা নেই, কিন্তু তারপরও কিছু কারণ আছে যা রোগীদের সাথে আলোচনা সাপেক্ষে চিকিৎসকরা বের করেছেন। মায়ের দুর্বল স্বাস্থ্য। মৃত সন্তান জন্ম দেওয়ার অন্যতম কারণ হচ্ছে মায়ের দুর্বল স্বাস্থ্য। একজন মায়ের সুস্বাস্থ্যই একটি সুস্থ সন্তান জন্মদানের প্রধান চাবিকাঠি। মায়ের স্বাস্থ্য দুর্বল থাকলে সন্তান সঠিক পুষ্টিগুণ পায় না, যার ফলে গর্ভে মৃত্যুবরণ করে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস। মায়ের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস সন্তান গর্ভে মৃত্যুবরণ করায় উল্লেখযোগ্য একটি কারণ। অনেক মা জানেনই না তার ডায়াবেটিস আছে, ফলে ডায়াবেটিস অনিয়ন্ত্রিত থাকে এবং সন্তান পেটেই মারা যেতে পারে। ভ্রূণ বৃদ্ধি বাধাগ্রস্ত হলে। ভ্রূণ বৃদ্ধি বাধাগ্রস্ত হলে সন্তান পেটেই মারা যায়। দুর্বলতার জন্য এবং সঠিক পুষ্টি না পেলে ভ্রূণ বৃদ্ধি পায় না এবং মারা যায়। মায়ের উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার। উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার পেটের সন্তান মারা যাওয়ার আরেকটি অন্যতম কারণ। অতিরিক্ত প্রেশারের ফলেও অনেক মা পর্যাপ্ত মেডিসিন খাচ্ছেন না, আবার কেউ মেডিসিন খেলেও প্রেশার নিয়ন্ত্রণে থাকছে না, যার ফলে পেটেই সন্তান মারা যাচ্ছে। মায়ের বয়স 35 বছরের বেশি হওয়া। একজন নারীর বয়স 35 বছরের বেশি হলে তার সন্তান ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে কমে যায়। তাই মায়ের বয়স 35 বছরের বেশি হলেও অনেক সময় পেটে সন্তান মারা যেতে পারে। গর্ভাবস্থায় নেশাজাত দ্রব্য গ্রহণ করলে। গর্ভাবস্থায় নেশাজাত দ্রব্য যেমন অ্যালকোহল, নিকোটিন অথবা কোনো বিরূপ ঔষধ গ্রহণ করলে সন্তানের উপর প্রভাব পড়বে, এমনকি সন্তান গর্ভেই মারা যেতে পারে। গর্ভাবস্থায় চিত এবং কাত হয়ে ঘুমালে। গর্ভধারণের 28 সপ্তাহের পর মা যদি চিত অথবা কাত হয়ে ঘুমায় তাহলে পেটে বাচ্চা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। থাইরয়েড হলে। মায়ের থাইরয়েডের সমস্যা থাকলে অনেক সময় সন্তান গর্ভে মারা যায়। থাইরয়েড হরমোন বেড়ে গেলে ভ্রূণের গর্ভে বৃদ্ধিতে বাধা আসে, ফলে ভ্রূণ গর্ভেই মারা যায়। শারীরিক আঘাত। গর্ভাবস্থায় মায়ের শরীরে পেটের জায়গায় বা তার আশেপাশে কোনো আঘাত লাগলে গর্ভে থাকা সন্তানের উপর প্রভাব পড়ে এবং গর্ভেই সন্তান মারা যেতে পারে। এছাড়া গর্ভে বাচ্চার নাড়ি ছিঁড়ে গেলে মায়ের ব্লাড গ্রুপ পজিটিভ কিন্তু বাবার নেগেটিভ হলে, আবার গর্ভে থাকা সন্তানের পজিটিভ হলেও সন্তান অনেক সময় গর্ভেই মারা যেতে পারে।